পর্যটন শিল্পকে অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়, যা মূলত বিনোদন ও ভ্রমণ কেন্দ্রিক। প্রকৃতির সান্নিধ্য পাওয়ার জন্য পর্যটন স্থানগুলোতে ভিড় জমায় ভ্রমণ পিপাসুরা। বাংলাদেশের পর্যটন খাতগুলোর অবস্থা এমনিতেই নাজুক, তার উপরে ঘুরতে যাওয়া পর্যটকদের বের করে দেওয়া হয়েছে সিলেটের উৎমাছড়া থেকে। নিন্দিত এ কাজ নিয়ে বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। বিশ্বের ছোট বড় দেশগুলো যে সময় ভাসছে আধুনিকতার ছোঁয়ায়, ঝুঁকছে পর্যটন খাতের দিকে, সে সময় বাংলাদেশে ভাইরাল হচ্ছে ভ্রমণ পিপাসু পর্যটকদের বের করে দেওয়ার মতো নিন্দিত ভিডিও, যা রীতিমতো সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে পর্যটক সহ সাধারণ মানুষদের মধ্যে। সিলেটের উৎমাছড়া এলাকায় পর্যটকদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কওমি মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। গত রোববার ৮ জুন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের উৎমাছড়া এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় স্থানীয় একটি দল পর্যটকদের এলাকা ছেড়ে যেতে বলে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় পর্যটকরা গোসল করার সময় স্থানীয় লোকজন তাদের সামনে উপস্থিত হয়ে বলেন, এটা পর্যটন স্পট নয়, এখানে আসা নিষেধ। ভিডিও ছবি পর্যটন এলাকা বলে আপলোড করবেন না, এই এলাকাটা হচ্ছে একটা সরা, এটা কোনো পর্যটন এলাকা নয়। ওই লোকজনের দাবি এটি একটি ধার্মিক এলাকা, এখানে আসা পর্যটকদের আচরণে পরিবেশ নষ্ট হয়। ওই ভিডিওতে দেখা যায় তারা পর্যটকদের সম্মানের সঙ্গে এলাকা ছাড়ার অনুরোধ জানায় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানোর জন্য সবাইকে সতর্ক থাকতে বলে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সিলেট ট্যুরিজম ক্লাবের সভাপতি হুমায়ুন কবির লিটন এ ঘটনাকে পর্যটন বিকাশের অন্তরায় বলে উল্লেখ করেছেন। তার ভাষায়, সীমান্ত এলাকার পাথর চোরা কারবারিরা এই বাধা সৃষ্টি করেছে। দ্রুত এই এলাকাকে পর্যটন স্পট ঘোষণার পাশাপাশি পাথর চুরির অপতৎপরতা দমন করতে হবে। এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ জানান, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। এর সমাধানের লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর সঙ্গে জরুরি বৈঠক আয়োজন করা হয়েছে। স্থানীয় প্রশাসন বিষয়টি সমাধানে কাজ করছে। তবে সিলেটের উৎমাছড়া এলাকায় এ ধরনের ঘটনা পর্যটকদের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা একই সাথে প্রভাব ফেলতে পারে বাংলাদেশের অর্থনীতিতেও। কারণ এ ধরনের ঘটনা অবশ্যই পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত এবং নিরাপত্তাহীনতায় ভোগাবে, যার প্রভাব সম্পূর্ণভাবে পড়বে বাংলাদেশের অন্য সব পর্যটন কেন্দ্রগুলোতেও। শিহাব ইসলাম, এটিএন নিউজ।